ভোরের আলো ফুটেছে সবেমাত্র, শুরু হয়ে গেছে তাঁতিদের কর্মযজ্ঞ। একদিকে সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর সহ বিভিন্ন উপজেলায় উৎপাদিত শাড়ি, লুঙ্গি, গামছা নিয়ে হাটে এসেছেন তাঁতিরা। অন্যদিকে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররাও এসেছেন এসব পণ্য কিনতে। ঈদকে সামনে রেখে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর সিরাজগঞ্জের নিউ মার্কেট কাপড়ের হাট। রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দীর্ঘদিন পর বিক্রি ভালো হয় খুশি তাঁতিরা। এক থান কাপড় 4 পিস, 4 পিসে একটা থান আমরা 780 টাকা থান বিক্রি করি। এতদিন মাল খুব কম চলছে, এই একটা মাস হলে একটু কেনা বেচা ভালো। হাটে ঈদের সামনে মোটামুটি বেচা বিক্রি ভালোই হইতেছে। সারা বছর খুব একটা বেশি ভালো হয়নি, আমরা তাঁতিরা লসেই ছিলাম। যমুনা পাড়ের তাঁত পণ্যের সুনাম রয়েছে দেশ জুড়ে। এখানকার তৈরি শাড়ি, লুঙ্গি, গামছা পাইকারদের হাত ঘুরে চলে যাচ্ছে বিভিন্ন জেলায়। সিরাজগঞ্জের হাটে অনেক ভালো ভালো লুঙ্গি পাওয়া যায়। আমরা লুঙ্গি কিনে, থানের লুঙ্গি কিনে আমরা পুরাদা বাজারে, পুরাদা বড় বাজারে বাজারজাত করি। এখান থেকে পাইকারি কিনে নিয়ে শাহজাদপুর মানে রেডি করে আবার পাইকারি বিক্রি। তবে তাঁত শিল্পের প্রধান কাঁচামাল রং ও সুতার অনিয়ন্ত্রিত বাজারে দিন দিন লাভের অঙ্ক কমছে বলে দাবি তাঁতিদের। বিদেশ থেকে সুতামগুলো আইসে, এগুলা মনে হয় যে যদি কষ্টটা যদি কমে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মনে হয় যে আমার মনে হয় যে সুতার দামগুলো একটু কম পাওয়া যাবে, রং সুতার দাম কম পাওয়া যাবে। সপ্তাহে দুদিন সোমবার ও বৃহস্পতিবার সিরাজগঞ্জের নিউ মার্কেট কাপড়ের হাটে প্রায় 3 কোটি টাকার বেচাকেনা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।